ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে আলোর প্রতিসরণ। তো এই অধ্যায়ের উপর এটা আমাদের তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের বিভিন্ন ধরনের যে টার্মিনোলজিগুলো আছে, প্রতিসরণাঙ্ক, এসব নিয়ে আলোচনা করেছি। তারপর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করেছি, সংকট কোণ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ক্লাসে বিভিন্ন ধরনের লেন্সে কিভাবে আলোর প্রতিসরণ হয় এবং প্রতিবিম্বগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করব অবতল লেন্স থেকে। ঠিক আছে, উত্তল এবং অবতল আয়না আলোচনা করার সময় আমরা প্রথমে উত্তল আয়না নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আমরা এর আগের যে অধ্যায় অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে দর্পণ বা আয়নায় আলোর প্রতিফলন ঘটে, আর এটা হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে লেন্স। ঠিক আছে, লেন্স এবং দর্পণের মধ্যে ডিফারেন্সটা কি? লেন্সের মধ্যে দিয়ে আলো পাস করে দ্বিতীয় মাধ্যমে, আলোর বেশিরভাগ অংশটাই কি হয়, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চলে যায়। আর আলোর প্রতিফলনে কি হয়, দুই মাধ্যমের বিভেদ তলে আলো বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, লেন্সের বেলায় আমরা প্রথমে অবতল লেন্স নিয়ে আলোচনা করি, কারণ উত্তল আয়নায় যেই ধরনের প্রতিবিম্ব তৈরি হয় অবতল লেন্সে একই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। তো আমরা যদি দেখি যে উত্তল আয়নায় আমরা কোন ধরনের প্রতিবিম্ব দেখেছিলাম, উত্তল আয়নায় আমরা প্রতিবিম্ব দেখেছিলাম একটা এইরকম প্রতিবিম্ব দেখেছিলাম, অর্থাৎ আলো বস্তু যেখানেই থাক না কেন বিম্বটা কোথায় তৈরি হবে, এটা যদি আমাদের এফ হয়, এটা যদি সি হয়, আমরা দেখেছিলাম যে একটা যদি এফ দিয়ে দেয় আর একটা যদি আমরা দেখবো যেটা সমান্তরালে, যে আলোটা সমান্তরালে গেছিল ওইটা আমাদের কি এফ বরাবর যাইতো, আর যেটা সি বরাবর ওটা সি দিয়েই কি করবে, ব্যাক করবে, ফলে এখানে কি হতে এই জায়গায় মিলে, অর্থাৎ এখানে একটা সবসময় একটা ফিক্সড জায়গাতেই, অর্থাৎ এফ এর ভিতরে সবসময় খর্বিত আমরা বিম্ব পাইতাম। ঠিক আছে, তো লেন্সের ক্ষেত্রে ঠিক অবতল লেন্সে এই ঘটনাটাই ঘটে। তো লেন্সের উত্তল দর্পণের যে মেকানিজম অবতল লেন্সের একই মেকানিজম। যদি আমরা অবতল লেন্সটা পড়াশোনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে উত্তল দর্পণ এবং অবতল লেন্সের মধ্যে মিলটা কোথায়। ঠিক আছে, দেখো তো উত্তল আয়নার বেলায় আমরা দেখেছিলাম সেখানে সমান্তরাল আলো পড়লে সেটি প্রতিফলিত হওয়ার সময় চারদিকে ছড়িয়ে পড়ে। অবতল লেন্সের বেলাতেও ঠিক একই ধরনের ব্যাপার ঘটে। এই লেন্সে সমান্তরাল আলো পড়লে প্রতিসরিত হওয়ার সময় সেটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, প্রতিসরিত রশ্মিগুলো যদি আমরা পেছনের দিকে বাড়িয়ে নেই তাহলে মনে হবে সেগুলো একটি বিন্দু থেকে সব দিকে ছড়িয়ে পড়ছে। সেই বিন্দুটিকে বলে লেন্সের ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট, এবং লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বটিকে বলে ফোকাস দূরত্ব। ঠিক আছে, তো আমরা যদি এই জিনিসটা একটা দর্পণের ক্ষেত্রে এবং একটা লেন্সের ক্ষেত্রে যদি মিল করে দেখানোর চেষ্টা করি, এইখানে দেখো এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তো আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে উত্তল দর্পণের তোমার প্রধান অক্ষ। তো আমরা দেখেছিলাম যে এইটা হচ্ছে তোমার দর্পণ, দর্পণের এই দিকে পাড়া লাগানো আছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে আমরা কি দেখেছিলাম যে এইখানে তোমার এটা যদি ফোকাস দূরত্ব হয় আর এটা যদি আলোক কেন্দ্র হয়, ঠিক আছে, তো আমরা দেখেছিলাম যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, ঠিক আছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি প্রতিফলিত হয়, কার সমান্তরাল? অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল। আমরা দেখেছিলাম এইরকম একগুচ্ছ সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এইভাবে প্রতিফলিত যখন হইতো দর্পণের উপর, তখন তারা কোন বরাবর যাইতো? তখন তারা এই বরাবর কি হইতো, অর্থাৎ ফোকাসটাকে তারা ঠিক রেখে, অর্থাৎ তারা এমন ভাবে কি হইতো প্রতিফলিত হইতো যেন তাদেরকে মনে হয়তো কি, যেন তাদের মনে হয় যে তারা ফোকাস থেকে কি আসতেছে, তাই না? এইরকম মনে হয়। আমরা দেখেছিলাম যে সবগুলোই কি হবে, এই রকম করে যাবে। ঠিক আছে, ওকে।
ঠিক আছে। তো তারা এমন ভাবে যাবে যেন মনে হয় যে এই যে দেখো তারা প্রত্যেকেই কি হবে এই দিক দিয়ে যাবে, অর্থাৎ বাইরে থেকে দেখলে মনে হবে যে এরা সবাই কোথা থেকে আসতেছে, এই ফোকাস বিন্দু থেকে আসতেছে, প্রত্যেকটাই কি হচ্ছে যেন ফোকাস বিন্দু থেকে কোথায় ওইখানে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, তাই না? এই বিন্দু থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। ওকে। আর অবতল লেন্সে কি হবে, আমরা যদি অবতল লেন্সের ক্ষেত্রে দেখি, অবতল লেন্সেও ঠিক একই ঘটনাটা ঘটবে। যেমন এটাকে যদি আমরা এইদিকে বাড়াই দেই, তো এটা ওখানে ছিল প্রতিফলনের মাধ্যমে এটা হয়েছে, আর এখানে হবে কি প্রতিসরণের মাধ্যমে হবে। কিভাবে দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে আমরা অনেকগুলো কি নিলাম, আমরা এখানে মিডিল পয়েন্ট থেকে আঁকার চেষ্টা করব, আলোক কেন্দ্র দিয়ে একটা রেখা নিলাম, ঠিক আছে। তো সাধারণত আলো দুই দুই প্রান্তে প্রতিসরিত হয়, কিন্তু আমরা গড় প্রতিসরণ নেব। এইখানে যদি সমান্তরাল আলোক রশ্মি নেই আমরা, ঠিক আছে, এখানে 3টা করে সমান্তরাল আলোক রশ্মি নিলাম, ঠিক আছে, 2টাই নেই। তো এই সমান্তরাল আলোক রশ্মিগুলো কি হবে, এখানে এমন ওরা এই দিকে ছড়িয়ে যাবে, এটা যাবে এই দিকে ছড়িয়ে, এই দিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে, যেন মনে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তারা কি হচ্ছে প্রতিসরিত হয়ে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এইরকম করে চতুর্দিকে তারা ছড়িয়ে যাবে, ওখানে প্রতিফলনের পর ছড়িয়ে গেছে, আর এখানে কি প্রতিসরণের পর এইভাবে ছড়িয়ে যাবে, অর্থাৎ তাদেরকে দেখে মনে হবে যেন তারা কি হচ্ছে সমান্তরাল হয়ে আসতেছে না, বরং লেন্সের পিছন থেকে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, ঠিক আছে, এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে, ঠিক আছে। তাহলে একই রকম ঘটনা ঘটতেছে। এরও ফোকাস দূরত্বটা কি অবাস্তব, এরও এই ফোকাস, এটা আছে ফোকাস, এটা হচ্ছে কি অবাস্তব, ঠিক আছে। এখানে বক্রতার কেন্দ্র সি আছে, এখানে ওই সমান দূরত্বে আমরা এফ ধরে নিতে পারি, সমান দূরত্বে সি ধরে নিতে পারি, ঠিক আছে। এই দিক থেকে যদি আলো যাইতো তাহলে এখান থেকে প্রতিসরিত হইতে বলে মনে হইতো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো দুইটা, এখানে যে ঘটনাটা ঘটছে যে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে প্রতিফলনের পর, এটা মনে হচ্ছে, আর এখানে মনে হচ্ছে প্রতিসরণের পর। প্রতিসরণ কেন, তখন এখানে লেন্সের লেন্স দিয়ে পাস করে গেছে, আর এখানে দর্পণ দিয়ে পাস করে নাই, একই মাধ্যমে ফিরে গেছে। তো এইটা হচ্ছে প্রতিফলন, এটা হচ্ছে প্রতিসরণ, কিন্তু ঘটনাটা একই। দেখো দুই ক্ষেত্রে আলোগুলো, সমান্তরাল আলোগুলো এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে গেছে যেন মনে হচ্ছে তারা এই একটা বিন্দু থেকে কি এখানে প্রতিসরিত হচ্ছে, আর এইখানে একটা বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে মেকানিজমটা যেহেতু এক, তাহলে এইখানে আলোর বিম্বটাও কি হবে, প্রতিবিম্বগুলো কি হবে, তাহলে উত্তল দর্পণ আর একটা হচ্ছে কি অবতল লেন্স। অবতল লেন্স, এই দুইটার মধ্যে কি আছে, মিল আছে, আলোর গতিপথগুলোর কি আছে, মিল আছে, ফোকাস দূরত্বের মিল আছে, ঠিক আছে। তো এই জিনিসটাই এখানে বলা আছে, তো সেই জিনিসটা এখানে আঁকার চেষ্টা করছে। দেখো, তো আমরা যদি এবার দেখি যে আয়নার বেলায় আমরা শুধু এক দিক থেকে আয়নার উপর আলো ফেলতে পারতাম, লেন্সের বেলায় দুই দিক থেকেই আলো ফেলা যায়। প্রত্যেকটা লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকে, আলো যে দিক দিয়েই ফেলা হোক না কেন ফোকাস দূরত্ব সমান থাকে, ঠিক আছে। তো এই দিকেও হইতে পারে, ওই দিকেও হইতে পারে, এটা বিষয় না। অবতল লেন্সে সমান্তরাল আলো ফেলা হলে রশ্মিগুলো ছড়িয়ে পড়ে এবং মনে হয় যেন তারা ফোকাস বিন্দু থেকে বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ছে, যেটা আমি এঁকে দেখালাম। তো আলোক রশ্মির গতিপথ উল্টো করে দিলে যেদিক থেকে এসেছে ঠিক সেই দিক দিয়ে ফিরে যায়, ঠিক আছে। অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি যেমন একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বলে মনে হয়, আবার ওই দিক থেকে যদি আলোটা আসে তাহলে সমান্তরাল হয়ে চলে যাবে। অর্থাৎ যদি এখানে আমরা যদি এখানে আঁকার চেষ্টা করি, এখানে প্রধান ফোকাসটা কোথায় হবে, মোটামুটি এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস অভিমুখী আলোগুলো কি হবে, প্রধান ফোকাস দিয়ে না গিয়ে সমান্তরাল হয়ে কি চলে যাবে। এগুলো কি হয়েছে, সব এইদিকে না গিয়ে সব দেখো সমান্তরাল হয়ে কি চলে গেছে। ওকে, তাহলে সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস অভিমুখে যাবে, আর প্রধান ফোকাস অভিমুখী আলোগুলো প্রতিসরণের পর সমান্তরালে যাবে, ঠিক আছে। তাই অবতল লেন্সে ছড়িয়ে যাওয়ার আলোর গতিপথ কোনোভাবে উল্টা করে দিতে পারলে সেটি সমান্তরাল হয়ে উল্টো দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে।
এরপর হচ্ছে অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি বোঝার জন্য আলোকরশ্মি অবতল লেন্সে কিভাবে প্রতিসরিত হয় সেটি জানতে হবে। সেটি নির্ভর করে আলোকরশ্মি কি কোণে অবতল লেন্সে এসে পড়ছে তার উপর। আমরা তিনটি বিশেষ আলোকরশ্মির প্রতিসরণের নিয়ম জানলেই কিভাবে প্রতিবিম্ব তৈরি হবে সেটি ব্যাখ্যা করতে পারবো। আলোর প্রতিফলনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম আমাদের তিনটে আলোকরশ্মি নন ছিল। ওই তিনটা আলোকরশ্মির মধ্যে যে কোনো দুইটা আলোকরশ্মির একে আমরা কি করতে পারছিলাম, একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পেরেছিলাম। ঠিক সেই রকম এখানেও এরকম আছে, তিনটে আলোকরশ্মির গতিপথ জানা আছে। 1 নম্বর হচ্ছে আলোকরশ্মি কেন্দ্রমুখী হলে সেটি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়। এখন কেন্দ্র কি জিনিস, এটাকে আলোক কেন্দ্রমুখী বলতে বোঝানো হচ্ছে আলোক কেন্দ্র। কেন্দ্রমুখী বলতে বোঝানো হচ্ছে কি আলোক কেন্দ্র। এই যে লেন্সের পাতলা লেন্সের ক্ষেত্রে এমন একটা রেখা আছে, যেই রেখা দিয়ে আলো গেলে সেই আলোটা কি হয় না, প্রতিসরিত হয় না, সেটি কি হয়, সোজা চলে যায়। একইভাবে লেন্সের ক্ষেত্রেও মোটামুটি এটা দুই ফোকাসের সোজাসুজি, এইদিকে একটা ফোকাস আছে ওইদিকে একটা ফোকাস আছে, বা দুই দুই বক্রতার কেন্দ্র, এদিকে একটা বক্রতার কেন্দ্র আছে এদিকে একটা বক্রতার কেন্দ্র আছে, দুই বক্রতার কেন্দ্রের যোগ, দুইটা বক্রতার কেন্দ্র যদি আমরা যোগ করি তাহলে লেন্সের ওই ওই তোমার প্রধান অক্ষ আর কি, প্রধান অক্ষের উপর লেন্সের মাঝখানে যে বিন্দুটা থাকে সেটি জেনারেলি আলোক কেন্দ্র হয়। ঠিক আছে, তো সেই আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা যায় সেই আলোটা সোজাসুজি যায়, সেটি বেঁকে যায় না। সাধারণত পাতলা লেন্সের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এটা অবশ্যই শর্তটা হচ্ছে কি পাতলা লেন্স, কি লেন্স, পাতলা লেন্স না হলে এটা কি হবে না। ঠিক আছে, এরপর দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে আসছে, যেটা আমরা ছবিতে দেখলাম। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কি হবে, ফোকাস দিয়ে যাবে। আর একটা হচ্ছে এরই বিপরীত, যদি ফোকাস বিন্দু দিয়ে আগত আলোকরশ্মি কি হবে, তো আলোকরশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যে দিক থেকে আসছে সেদিক দিয়ে ফিরে যায়। কাজেই আলোকরশ্মি যদি ফোকাস অভিমুখী হয় তাহলে সেটি কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিসরিত হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যাবে ফোকাস দিয়ে, আর ফোকাস অভিমুখী আলো প্রতিসরিত হওয়ার পর হবে সমান্তরাল। তাহলে এই তিনটা আলোকরশ্মি আমাদের নোন আছে। দর্পণের ক্ষেত্রে তিনটা আলোকরশ্মি আমাদের জানা ছিল, গতিপথ, এই তিনটা আলোকরশ্মির গতিপথ জানা ছিল, এখানেও জানা থাকছে। এই দুইটার মধ্যে যে কোনো দুইটা আলোকরশ্মির গতিপথ এঁকে আমরা যে কোনো বস্তুর প্রতিবিম্ব আঁকতে পারবো। ঠিক আছে, আমরা এখন ইচ্ছা করলে অবতল লেন্সের সামনে অবস্থিত একটা বস্তুর প্রতিবিম্ব কেমন হবে সেটি বের করতে পারি। ধরা যাক একটা বস্তু, এখন এটা আমি পড়তেছি না, এক্স ওয়াই জেড এগুলো আঁকলে তোমরা কি করতে পারবা, নামগুলো কি উল্টাপাল্টা হয়ে যাবে, আমি সরাসরি ছবিতে বুঝাই দেয়। ঠিক আছে, তো মনে করি এটা একটা পেন্সিল উল্টো করে রাখা আছে, এটা হচ্ছে একটা অবতল লেন্স, এই অবতল লেন্সের উপর একটা পেন্সিল রাখা আছে। তো এই যে সাধারণত এই যে তোমার প্রধান অক্ষের উপর যে পয়েন্টটা থাকে তার প্রতিবিম্ব কি হবে, এই প্রধান অক্ষের উপরেই কোথাও না কোথাও হবে। তাহলে অন্য যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার প্রতিবিম্ব আঁকতে পারলে আমাদের কি হবে। তো আমরা জানি যে প্রতিবিম্ব আঁকার জন্য এই পয়েন্ট থেকে যে কোনো দুইটা নন আলোকরশ্মি লাগবে। তো আমরা সাধারণত একটা কি নেব, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি নেব। তার আগে আমরা এই লেন্সের অবশ্যই ফোকাস দূরত্বটা কি করবো, ফিক্সড করে নেব। তো এখানে ধরে নেওয়া হয়েছে বিন্দুটা এইটা হচ্ছে তার ফোকাস দূরত্ব। ঠিক আছে, এই লেন্সের ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু এটা। তো আমরা একটু আগে দেখলাম যে সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে, প্রতিসরণের পর তারা এমন একটা রাস্তা বেছে নিবে যেন সেটিকে কেমন মনে হয়, সেটি যেন কি হচ্ছে এই প্রধান ফোকাস দিয়ে আসতেছে বলে মনে হবে, এইরকম একটা রাস্তা তারা কি করবে, বেছে নিবে। প্রধান, তাহলে সমান্তরাল আলোকরশ্মি এটা হচ্ছে কি প্রধান অক্ষের, এটা হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর এমন একটা রাস্তা দিয়ে যাবে যেন সেটাকে পিছন দিকে টানলে কি হয়, প্রধান ফোকাসে এসে মিলে, অর্থাৎ প্রধান ফোকাসে সোজাসুজি সে চলে যাবে। আরেকটি হচ্ছে যদি আমরা আরেকটি নিতে পারতাম যে যেটি প্রধান ফোকাস দিয়ে যায়, যে আলোটা প্রধান ফোকাস দিয়ে যায় সেটি প্রতিসরণের পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাওয়ার পর সেটি কি হবে, এইভাবে দাও এটা। তো এইখানে এটা আমরা আঁকবো না, কারণ এটা আঁকলে দেখো লেন্সটা অনেক বড় লাগবে, তো অত বড় লেন্স আমাদের নেই। এই জন্য আমরা যেটা করবো জেনারেলি অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় একটা সমান্তরাল নেব আর একটা আলোক কেন্দ্র দিয়ে নিব। এটা হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে, মাঝখানে অর্থাৎ প্রধান অক্ষ এবং দর্পণের যে দর্পণের মিডল পয়েন্টের যে ছেদ বিন্দু সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে সেই আলোটা কি হবে, আলোক কেন্দ্র দিয়েই কি করবে, ব্যাক করবে। ওই আলোটা আলোক কেন্দ্র দিয়েই ওই সোজাসুজি চলে যাবে, সরি এখানে তো প্রতিফলন না, প্রতিসরিত হওয়ার পর ওই সোজাসুজি চলে যাবে, অর্থাৎ কোনো সে কি করবে না, সরি কোনটা আলোক কেন্দ্র জন্য, এই যে এইটা। তো যে আলোটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কি হবে,
সোজাসুজি ওই দিক দিয়েই চলে যাবে। ঠিক আছে, যে আলোটা আলোক কেন্দ্রগামী সেটা সোজাসুজি ওই দিকেই পাস করবে। তাহলে এখন দেখো, তো এই যে এখানে গতিপথ আছে একটা, এইটা আর একটা হচ্ছে কি এইটা, এই দুই আলোক রশ্মি কোনোদিনও কি হবে না, একটার সাথে আরেকটা মিলবে না। ফলে দর্শকের কাছে কি মনে হবে, এই আলোক রশ্মিটা পিছন থেকে বাড়লে তার কাছে মনে হবে এফ থেকে আসতেছে, আর এই আলোক রশ্মিটা এখান থেকে আসতেছে, দুইটা কাট করবে কোথায়, এই পয়েন্টে। ঠিক আছে, এই পয়েন্টে, ফলে এই যে বিন্দু, এই বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে এখানে। আর পেন্সিলের যে আছে পিছনের পেন্সিলের, এটা আছে মাথা, আর এটা হচ্ছে পেন্সিলের পিছনের অংশ। তো পিছনের অংশের প্রতিবিম্ব এই প্রধান অক্ষের উপর ঠিক এখানে যেখানে তৈরি হচ্ছে তার ঠিক নিচেই কি তৈরি হবে। ঠিক আছে, তাহলে ফলে এই যে পেন্সিল, এই পেন্সিলের বিম্বটা এখানে তৈরি হবে। এটা সবসময় কি হবে, ফোকাসের ভিতরেই তৈরি হবে। আমরা দর্পণের ক্ষেত্রে যেমন দেখেছিলাম সবসময় ফোকাসের ভিতরে তৈরি হবে, এখানেও সবসময় কি হবে, ফোকাসের ভিতরেই তৈরি হবে। কেননা আমরা বস্তুটা যেখানেই রাখি না কেন, সমান্তরাল আলোক রশ্মিটা ফোকাস দিয়েই যাবে। তার মানে এই আলোক রশ্মিটা কখনো ফোকাস পয়েন্টকে অতিক্রম করার সুযোগ নাই। যে আলোটা সমান্তরাল সেটি কখনোই কি হবে না, এই যে তল আছে, এই যে ফোকাস, এই তলের এই দিকে কখনো যাবে না, সবসময় এই দিকেই থাকবে। ঠিক আছে, এই দিকেই থাকবে সবসময়। ঠিক আছে, ফলে আলোক কেন্দ্রগামী রেখাটা সবসময় ফোকাসের ভিতরেই কি হবে, এই রেজিয়নেই মিলিত হবে, এই রেজিয়নে কখনো মিলিত হবে না। ফলে বস্তু যেখানেই থাক না কেন তার বিম্ব ফোকাসের মধ্যেই তৈরি হবে, অর্থাৎ সবসময় খর্বিত বিম্ব তৈরি হবে, এবং এই বিম্বটা সোজা হবে এবং ছোট হবে, এবং এটা অবস্থা হবে। কেন অবস্থা হবে, তার কারণ আলোক কেন্দ্রগামী আলোটা প্রকৃতপক্ষে এখানে আছে, বাট এই যে আলোর যে আলোটা তোমার সমান্তরাল, যে সমান্তরাল আলোটা কিন্তু এখানে প্রকৃতপক্ষে নেই। এই যে এই যে রেখাটা আমরা এঁকেছি, এই আলোটা কিন্তু প্রকৃতপক্ষে এখানে নেই, এটা হচ্ছে দর্শকের কল্পনা। সেই আলোটা এইদিকে এই দিক দিয়ে আসতেছে, কিন্তু আলো তো আসলে তো আলোক রশ্মি কোনটা, এইটা আর এইটা, তাই না? কিন্তু এইখানে তো কোনো আলো নেই, কিন্তু দর্শকের কাছে মনে হবে যে এখানে আলোক রশ্মিটা এখান থেকে যাচ্ছে। তো এটা একটা অবাস্তব বিম্ব অবশ্যই, তার কারণ এখানে প্রকৃতপক্ষে দুইটা আলোক রশ্মি মিলিত হয় নাই। একটা আলোক রশ্মি বাস্তবে আছে কিন্তু আরেকটি বাস্তবে নেই, এই জন্য এটি একটি অবাস্তব বিম্ব। ঠিক আছে, তো এখানে কমন কিছু, ওখানে যেমন উত্তল দর্পণের জন্য একটাই মাত্র এক ধরনের বিম্ব তৈরি হইতো, এখানে অবতল লেন্সে একই ধরনের বিম্ব তৈরি হবে। সেটা হচ্ছে লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে অবস্থান হবে। এটা অবাস্তব হবে এবং সোজা হবে এবং বস্তুর তুলনায় ছোট হবে বা খর্বিত হবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা উত্তল লেন্স দেখবো। ওইখানে অবতল দর্পণে যেরকম আমরা 6টা পজিশনের জন্য 6টা বিম্ব পাইছি, এখানে উত্তল লেন্সের জন্য এরকম 6টা পজিশনে 6টা বিম্ব পাবো। তো ওইখানেও মেকানিজমটার কি আছে, মিল আছে। কিভাবে মিল আছে দেখো, কেন আমরা অবতল দর্পণে কি পড়েছিলাম, অবতল দর্পণে পড়েছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো কি হয়, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরের কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাই না? প্রধান অক্ষের উপরের কোনো একটা বিন্দু দিয়ে তারা যায়, এইভাবে তারা কি করে, এইভাবে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যায়। ঠিক আছে, এটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এইরকম হবে। ঠিক আছে, আর তোমার উত্তল লেন্সেও ঠিক আলোর প্রতিসরণের পর ঘটনাটা এরকম ঘটবে। ঠিক আছে, আমরা এখানে আলোক কেন্দ্র নেই, এটা খুব ভালো হলো না লেন্সটা, তারপর ওইটাই ধরে নাও লেন্স। তো এখানে প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যদি আমরা 2-3টা আলোক রশ্মি নেই, ঠিক আছে, তো এই যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর কি হবে, একটা বিন্দুতে মিলিত হবে। ওটা যেমন ছড়িয়ে গেছিল, এটা ছড়িয়ে না গিয়ে কি, ওটা অপসারী ছিল, এটা অভিসারী হবে, অর্থাৎ ছড়িয়ে না গিয়ে একটা পয়েন্টে কি হবে, মিলিত হবে। এইটাকে বলতেছে কি, এই যে এরকম। তাহলে এই আলোটা এরা প্রত্যেকেই কি হবে, একটা বিন্দুতে প্রকৃতপক্ষে কি হবে, মিলিত হবে। এটা যেমন এটা ফোকাস ছিল, ঠিক সেই রকম এখানেও এটা ফোকাস। তাহলে এটা বাস্তব ফোকাস, কারণ আলো প্রকৃত অর্থে এখানে মিলছে, এখানেও এটা বাস্তব ফোকাস, আলো প্রকৃতপক্ষে মিলছে। এটা +f, এটা +f, ওইটাতে ছিল মাইনাস। ঠিক আছে, তো দেখো দুই ক্ষেত্রে কি হয়েছে, আলো এখানে প্রতিফলনের পর এখানে প্রতিসরণের পর প্রকৃতপক্ষে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে, এই জন্য বিম্বগুলো কি সেম
সেম কোয়ালিটির হবে, একই রকম হবে, ঠিক আছে, সেম ক্যারেক্টারিস্টিক্সের হবে। তবে পার্থক্য একটাই, সেটা হচ্ছে এখানে যে বিম্বগুলো মানে আলো যেহেতু প্রকৃতপক্ষে এই দিকে ফিরে আসে, যেদিকে দর্পণ ছিল, যেদিকে দর্পণের সামনে তৈরি হইতো, আর এখানে কি হবে দর্পণের পেছনে তৈরি হয়। আর এইখানে যে বিম্বটা দর্পণের পিছনে তৈরি হইলো, আর এখানে এটা কি হচ্ছে দর্পণের সামনে, শুধু এইটাই ডিফারেন্স, যেটা সামনে সেটা পিছনে, যেটা পিছনে ওটা সামনে, শুধু পজিশনটা কি হবে বিপরীত হবে, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো কি থাকবে সেম থাকবে, অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স গুলো সেম থাকবে। এবং বিম্ব গঠনের মূল নীতি যেটা, বিম্ব গঠনের যে প্রক্রিয়া, আলোক রশ্মির যে গতিপথগুলোর ধরন, এগুলি সেম থাকবে, ঠিক আছে। তো উত্তল লেন্সের প্রতিবিম্বগুলো চমকপ্রদ। অবতল আয়নায় আমরা যেমন বিভিন্ন ধরনের প্রতিবিম্ব পেয়েছিলাম, উত্তল লেন্সেও ঠিক একইভাবে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব পাবো। অবতল আয়নায় আমরা দেখেছিলাম তার উপর সমান্তরাল আলোকরশ্মি ফেলা হলে সেটি ফোকাস বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয়। উত্তল লেন্সেও ঠিক একই ব্যাপার ঘটে। সমান্তরাল আলোকরশ্মি ফেলা হলে সেগুলো লেন্সের ফোকাস বিন্দুতে কেন্দ্রীভূত হয়, তারপর আবার ছড়িয়ে যায়। কেন্দ্রীভূত হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায়, মানে কেন্দ্রীভূত হওয়ার পর ছড়িয়ে যায় বলতে এখানে তার থেমে থাকবে না, এগুলো কি হবে প্রত্যেকটাই বিপরীত দিকে কি হবে ছড়িয়ে যাবে এরকম, ঠিক আছে। এটা যেমন ছড়িয়ে গেছে ঠিক সেরকম ছড়িয়ে যাবে, বাট একটা পয়েন্টে মিলিত হবে। ওইখানে দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর একটা পয়েন্টে মিলছে, আর লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর এক জায়গায় একটা পয়েন্টে এসে মিলে যাবে, ঠিক আছে। কাজেই আগের যুক্তি ব্যবহার করে বলা যায়, যদি কোনো বিন্দু থেকে আলো বিচ্ছুরিত হয় এবং একটা উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে সেই বিচ্ছুরিত আলোর উৎসটাকে রাখা যায়, তাহলে বিচ্ছুরিত আলো লেন্সের ভেতর দিয়ে যাওয়ার পর সমান্তরালে যাবে, ঠিক আছে। ওইখানে যেমন সমান্তরাল আলোকরশ্মি লেন্সে এসে লেন্সের ফোকাস দূরত্বে মিলবে, ঠিক এরকম আলোর উৎস যদি ফোকাসে থাকে তাহলে সেটি কি হবে, যেমন সমান্তরালে আলোকরশ্মি এসে কি আছে ফোকাসে মিলছে, আর আলোকরশ্মি যদি ফোকাস থেকে ছড়িয়ে যায় তাহলে সেটি দর্পণে প্রতিসরণের পর কি হবে সমান্তরালে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা ভিন্ন ভিন্ন অবস্থানে বস্তু থাকলে তার বিম্ব কোথায় হবে সেটি বের করে ফেলি। এখানেও তিনটা জানা আলোকরশ্মি নিতে হবে আমাদেরকে। সেটি শুরু করার আগে আমরা আলোকরশ্মি উত্তল লেন্সে কিভাবে প্রতিসরিত হয় সেটি জেনে নেই। উত্তল লেন্সে তিনটি বিশেষ আলোকরশ্মি প্রতিসরণের নিয়ম জানলে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ব্যাখ্যা করতে পারবো। এই তিনটার মধ্যে যে কোনো দুইটি একেই আমরা একটা বিন্দুর বিম্ব তৈরি করতে পারবো। দর্পণে যেরকম ছিল, অবতল লেন্সে যেরকম পড়লাম, ঠিক একই হবে উত্তল লেন্সেও, যে আলোকরশ্মিটা কেন্দ্রমুখী যাবে বা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সেই আলোকরশ্মিটা প্রতিসরণের পর কি হবে সোজাসুজি চলে যাবে, অর্থাৎ তার গতিপথের কোনো পরিবর্তন হবে না। যেমন আলোক কেন্দ্র হচ্ছে এটা প্রধান অক্ষ এবং লেন্সের মধ্যরেখা যে পয়েন্টে ছেদ করে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এই বরাবর যে আলোটা যাবে দেখো এই আলোটা বাকি নেই, ওটা সোজাসুজি চলে গেছে, ঠিক আছে। তো এটা একটা জানা আলোক রশ্মি। আর একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়েই সে সরাসরি যাবে, ফোকাস অভিমুখী না, ফোকাস সরাসরি সে ফোকাস দিয়েই যাবে, ঠিক আছে। আর আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে, অর্থাৎ যদি উল্টায় দেওয়া হয়, অর্থাৎ ফোকাস থেকে যদি কোনো আলোক রশ্মি আসে সেটি কি হবে, কাজেই কোনো আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে, ঠিক আছে। তো এখানে যেমন সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে গেছে, ঠিক উল্টাভাবে যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আসে তাহলে সেটা প্রতিসরণের পর সমান্তরাল হয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই তিনটা নন রশ্মির যে কোনো দুইটা রশ্মি ইউজ করে আমরা কি করতে পারবো, একটা ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য একটা বস্তুর বা একটা বিন্দুর বিম্ব তৈরি করতে পারবো, ঠিক আছে। তো সরাসরি আমি এখানে বিম্বগুলো এঁকে দেখাবো। তাহলে এইখানে তোমাদের 6টা পজিশন ছিল আমাদের। এই প্রথম পজিশন ছিল কি অসীমে, 6টা পজিশন ছিল। অসীমের জন্য ছিল আমাদের কি 1 2 3 4 5 6 0, এইরকম আমাদের কি পজিশনগুলো ছিল। অসীমের জন্য পজিশন ছিল 1, তারপর বক্রতার কেন্দ্রের বাইরের পজিশনটা ছিল 2, বক্রতার কেন্দ্রের উপর পজিশনটা ছিল 4, তারপর সি এবং এফ এর মাঝখানে পজিশনটা ছিল সি। এটা হচ্ছে তোমার ইনফিনিটি, এটা হচ্ছে গ্রেটার দেন সি ডিস্টেন্সটা, আর 3 ছিল সিতে যদি থাকে, আর এটা যদি সি এফ এর মাঝখানে থাকে, আর 5 নম্বর পজিশন ছিল কোথায় তোমার ফোকাসের উপরে, আর 6 নম্বর পজিশন ছিল কোথায় ফোকাসের ভিতরে, অর্থাৎ লেস দেন ফোকাস, ঠিক আছে। এইরকম 6টা ইয়ে ছিল। আর আর একটা ছিল তোমার বাইরে, আর একটা ছিল কি
তোমার লেন্সের ওইখানে দর্পণের পিছনে ছিল, আর এইখানে হবে কি তোমার দর্পণের সামনের পজিশন, ঠিক আছে, সেটার জন্য ছিল 0। ঠিক আছে, তো এইরকম 6টা পজিশনের জন্য আমরা এখানেও কি করতে পারবো, 6টা বিম্ব পাবো। ঠিক আছে, তো লেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, বস্তু যেদিকে থাকবে বিম্ব জেনারেলি তার উল্টা দিকে তৈরি হবে। দর্পণের ক্ষেত্রে যেমন ছিল কি অবতল দর্পণে বস্তু যেদিকে বিম্ব ওই দিকে তৈরি হয়েছিল, তার কারণে ওখানে প্রতিফলন ঘটছিল। আর এইখানে বিম্বটা হবে কি উল্টা দিকে। ঠিক আছে, বেশিরভাগ 5টা বিম্বই উল্টা দিকে হবে। একটা বিম্ব ওখানে যেমন ছিল দর্পণের পিছনে, আর ওই একটা বিম্ব এখানে দর্পণের সামনে হবে, যেন সামনে 0, সামনে জেনারেলি 0। ঠিক আছে, তো এইখানে যদি আমরা তাহলে বিভিন্ন পজিশনের জন্য আমরা যদি তোমার বস্তুর বিম্ব দেখি, এখানে ডিস্টেন্সটাকে সি না বলে F2F বলাটাই বেটার। F এবং 2F, সি কে আমরা বলবো কি 2F, সি কে আমরা বলবো কি 2F। এই সি কে আমরা সি না বলে বলবো F ডিস্টেন্স হচ্ছে ফোকাস দূরত্ব, আর 2F ডিস্টেন্স হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, বা ওটাকে আমরা 2F বলবো। ঠিক আছে, তো এখন এইখানে বস্তুটাকে একটা র্যান্ডম পজিশনে রাখছে। র্যান্ডম পজিশনে রেখে যদি আমরা দেখি যে এই যে বস্তুটা, এই বস্তুর বিম্ব একটা কি করছে, একটা সমান্তরাল আলোক রশ্মি নিয়েছে। আমরা জানি এই সমান্তরাল আলোক রশ্মিটা প্রতিফলনের পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে, এটা হচ্ছে কি আলোক কেন্দ্র দিয়ে আলো যাবে। তো আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে সেটি কি হবে, সোজাসুজি চলে যাবে। এখন এই দুই আলো কখনো কি হবে না, পরস্পরের সাথে মিলবে না। ঠিক আছে, পরস্পরের সাথে মিলবে না, ফলে এটাকে পিছনের দিকে বাড়ালে এই পয়েন্টে মিলবে, ফলে বিম্বটা কোথায় তৈরি হবে, এখানে তৈরি হবে। এই ডিস্টেন্সটা, এই ওয়াই যে ডিস্টেন্স ও ওয়াই, এই ও ওয়াইটা হচ্ছে এখানে লেস দেন এফ, অর্থাৎ ফোকাস দূরত্বের চেয়ে কম ডিস্টেন্সে কি এটাকে রাখা হয়েছে। ঠিক আছে, ফোকাস দূরত্বের চেয়ে কম ডিস্টেন্সে রাখা হয়েছে, এই জন্য বিম্বটা কি হয়েছে, বস্তু যেদিকে সেই দিকেই হয়েছে, সোজা হয়েছে এবং বিবর্ধিত হয়েছে। আর বাকিগুলো এটা হচ্ছে তার মানে 0 পজিশন, তোমার 6 নম্বর পজিশনের জন্য। ঠিক আছে, 6 বিয়োগ 6 সমান 0, অর্থাৎ বিম্ব বস্তু যেদিকে সেই দিকেই বিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, আর বাকিগুলো উল্টা দিকে হবে। ওকে, তো এখানে তাহলে হিডিংটা দেওয়াই আছে যে ফোকাস দূরত্ব থেকে যদি কম বস্তুর দূরত্ব হয়, তাহলে বস্তুর দূরত্ব যদি ফোকাস দূরত্ব থেকে কম হয়, তাহলে খুব সম্ভবত এখানে ফোকাস ছিল, এখানে ফোকাসটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, বা বোঝাই যাচ্ছে যে এখানে এটা ফোকাস হলে ওর সম পরিমাণ এখানে হবে, এখানে এইটা ফোকাস, এটা না, এইটা ফোকাস। ঠিক আছে, ওকে, তাহলে ফোকাসের চেয়ে কম দূরত্ব, তাহলে এইভাবে বিম্ব তৈরি হলো। ঠিক আছে, এরপর আমরা দেখি তাহলে ফোকাসের চেয়ে কম দূরত্ব হলে কি হবে, বস্তু যেদিকে আছে বিম্বটা সেদিকেই তৈরি হবে, অর্থাৎ 0 পজিশনে। তারপর হচ্ছে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত। অবাস্তব কেন, তার কারণ আলোগুলো দেখো প্রতিসরণের পর তো লেন্স ভেদ করে এই দিকে চলে আসবে, কিন্তু এখানে কি হয়েছে, বিম্বটা তৈরি হয়েছে লেন্স যেদিক বস্তু যেদিকে আছে ওই দিকেই। তার কারণ এখানে আলোটাকে এই দিকে যদি কোনো দর্শক থাকে, তাহলে সেই দর্শকের কাছে, এখানে যদি বিশাল বড় একটা চোখ থাকে, তাহলে সেই চোখের কাছে মনে হবে কি আলোটা এই দিক থেকে এসে এই পয়েন্ট থেকে আলোটা যাচ্ছে। ঠিক আছে, ফলে এই বিম্বটাকে, এই বিন্দুটাকে সে কোথায় দেখবে, এইখানে দেখবে। আর আমরা জানি যে প্রধান অক্ষের উপরে যে পয়েন্টটা আছে তার বিম্ব প্রধান অক্ষের উপরে কোথাও না কোথাও হবে। ঠিক আছে, তো এইভাবে তোমার বিম্বটা তৈরি হয়েছে। এরপর দেখো বলছে ফোকাস দূরত্বের বাইরে। ঠিক আছে, ফোকাস দূরত্বের বাইরে, অর্থাৎ এটাকে আমরা বলবো CF এর মাঝখানে। কিসের মাঝখানে, CF এর মাঝখানে। এটা যদি সি অর্থাৎ 2F। ঠিক আছে, এই ডিস্টেন্স আছে 2F, আর এটা আছে F, ও থেকে এটা F আর এটা 2F। ঠিক আছে, তো ডিস্টেন্সটা এরা দেখাইছে যে এইটুকু হচ্ছে কি F আর এইটুকু F, তার মানে পুরোটাই কত, এখান থেকে 2F, তাই না? অর্থাৎ F এবং 2F এর মাঝখানে অথবা CF এর মাঝখানে যদি হয়, তাহলে বিম্বটা কি হবে, তৈরি হবে। ঠিক আছে, তো এখানেও তাই হবে। এখানে এটা যদি F হয়, তাহলে এখানে মোটামুটি সমপরিমাণ ডিস্টেন্সে এটা কি 2F। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা নোন রশ্মি নেব। একটা নেব কি সমান্তরাল, যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে, সেই আলোটা প্রতিসরণের পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, সেটা হবে কি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেল। আর একটা নেব আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে সেটা কি হবে,
সোজাসুজি আলোক কেন্দ্র দিয়েই যাবে এবং এই আলোটা দেখো মিলবে এই দিকেই, যেদিকে লেন্সের অপোজিট প্রান্তেই কি মিলে যাবে। ঠিক আছে, এখানে মিলে গেছে, তার মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের বিম্ব তৈরি হবে কোথায়, এখানে তৈরি হবে, আর এই পয়েন্টের বিম্ব প্রধান অক্ষের উপরেই এখানে তৈরি হবে। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা বাড়িয়ে দেব। ওকে, তো এটাকে যদি আমরা এখানে, অনেক সময় এটা বুঝতে সমস্যা হয় তোমাদের, আমরা এখানে একটু এঁকে দেখাচ্ছি। তো ওকে, তো তোমরা এইভাবে আঁকবা একটা লেন্স। এই লেন্সটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে মাঝখানে হবে মোটামুটি, এটা অত ভালো হইলো না, এটা মনে করবো আলোক কেন্দ্র, আর এইখানে তোমার মনে করো বস্তুটা আছে। ঠিক আছে, তো বস্তু কোথায় আছে, এটা মনে করো ফোকাস দূরত্ব, আর এইটা হচ্ছে কত, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। তো দুই দিকে দুইটা ফোকাস থাকবে এখানে, তার কারণ দুইটা গোলক, তো এটা হচ্ছে টুয়াইসের। ঠিক আছে, তাহলে একটা আলোক রশ্মি যাবে কি প্রধান অক্ষের সমান্তরাল, সেই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা প্রতিসরণের পর কি হবে, প্রধান ফোকাস অভিমুখে চলে যাবে। আর একটা আলোক রশ্মি, এটা হচ্ছে ও আলোক কেন্দ্র, যে আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কিন্তু কি হবে না, বাঁকবে না, সেটা সোজাসুজি চলে যাবে। ফলে এই দুইটি যে আলোক রশ্মি প্রতিফলনের পর তারা কোথায় মিললো, তারা প্রতিফলনের পর মিললো এইখানে, অর্থাৎ 2f এর বাইরে, 2f এর চেয়ে বেশি কোনো ডিস্টেন্সে সে কি হবে, মিলে যাবে। ঠিক আছে, 2f এর বাইরে, এই যে তাহলে এইখানে মিলে গেল। তাহলে এটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স প্রাইম এখানে তৈরি হলো, আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এই প্রতিবিম্বটা কি হবে, ওয়াই প্রাইম এখানে তৈরি হবে, তাহলে ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে কি বিম্ব, এটা হচ্ছে 2f। তাহলে এফ এবং 2f এর মাঝখানে যদি বস্তু থাকে তাহলে তার বিম্ব হবে কি 2f এর বাইরে। এইদিকে যদি আরো হইতো তাহলে এটা আরো পিছনে হতো। ঠিক আছে, তো এইভাবে আমরা রশ্মি চিত্রগুলো দিয়ে বস্তুর বিম্ব এঁকে দেখালাম। ঠিক আছে, তো এখানে ক্রাইটেরিয়াগুলো কি হবে, 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বস্তুটি ফোকাস দূরত্বের বাইরে কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের ভেতরে হবে। দ্বিগুণ ফোকাস দূরত্বের ভেতরে না, দ্বিগুণের বাইরে, 2f এর মাঝখানে, তো দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে হবে, ভুল বলছে এখানে। বস্তুটি, ও সরি, হ্যাঁ, বস্তুর অবস্থানটা হচ্ছে কোথায়, বস্তুর অবস্থান আছে ফোকাস দূরত্বের বাইরে, বস্তুটা আছে কোথায়, ফোকাস দূরত্বের বাইরে কিন্তু দ্বিগুণের বাইরে, অর্থাৎ 3f এর মাঝখানে, এফ এবং 2f এর মাঝখানে। ফলে বস্তুটি দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে এবং বস্তুটি দ্বিগুণ ফোকাস দূরত্বের কমে। ও আচ্ছা আচ্ছা, এখানে ভিন্ন ভিন্ন পজিশনের জন্য দেখাইছে, আমরা কোনটা দেখাইলাম, 1 নম্বর পজিশনের জন্য তোমাদের কি বিম্ব এঁকে দেখাইলাম। অর্থাৎ বস্তুটা যদি ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের বাইরে এবং দ্বিগুণের ভেতরে, অর্থাৎ এফ এবং 2f এর মাঝখানে, এফ এবং 2f এর মাঝখানে যদি বস্তুটা থাকে তাহলে কি হবে, সেটা আমরা অলরেডি ছবি এঁকে দেখালাম। তো সেক্ষেত্রে হবে কি, ফোকাস দূরত্বের দ্বিগুণের বাইরে হবে, দ্বিগুণের ভিতরে হলে দ্বিগুণের বাইরে, এটা বাস্তব হবে, উল্টো হবে এবং বিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখি ফোকাস দূরত্বের ফোকাস দূরত্বের দ্বিগুণের চেয়েও বেশি দূরত্ব, নাকি ফোকাস দূরত্বের ঠিক দ্বিগুণ দূরত্ব, অর্থাৎ দর্পণের জন্য আমরা যেটা ঠিক সিতে বলছিলাম, সিতে যদি বিম্ব থাকতো তাহলে সেটা সিতেই, বস্তু সিতে থাকলে বিম্ব সিতেই তৈরি হইতো, দর্পণের জন্য যেটা আমরা দেখেছি। ঠিক সেই রকম এখানে কি হবে, বস্তুটা যদি 2f, অর্থাৎ এখানে সি না বলে আমরা বলতেছি কি 2f দূরত্বে রাখা হলে কি হবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, 2f এর ক্ষেত্রে, ওখানে যেমন সি এর ক্ষেত্রে এখানে ঠিক সেরকম 2f এর ক্ষেত্রে বিম্ব সেম পজিশনেই তৈরি হবে। এই জন্য এই ছবিটা আঁকার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, এক্স্যাক্টলি আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বস্তুটা হচ্ছে 2f এ আছে, তাহলে এইটা হচ্ছে f, আর এই ডিস্টেন্সটা হচ্ছে কত, 2f। ঠিক আছে, একইভাবে এটা f আর এটা হচ্ছে কত, 2f, এই ডিস্টেন্সটা। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে কত, 2f, আর এটা হচ্ছে কত, f। এখানে এই ডিস্টেন্সটা কত, f, আর এই ডিস্টেন্সটা কত, 2f। তাহলে বস্তু 2f এর উপরে আছে, তাহলে বিম্ব তৈরি হবে কোথায়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, একইভাবে একটা সমান্তরাল নিব আমরা, প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে সেটি যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে যাবে, সেটি কোথায় দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে, সেটি কি কোন দিক দিয়ে যাবে, সেটি ফোকাস দিয়ে যাবে। ওকে, সেটি ফোকাস দিয়ে যাবে। আর একটা আছে আলোক কেন্দ্র, সেটি কি হবে,
যেটা আলোক কেন্দ্র দিয়ে গেছে ওটা সোজাসুজি চলে যাবে, ঠিক আছে, ওটা কি হবে, সোজাসুজি চলে যাবে, ওটা কোনো রাস্তা বাঁকবে না। এখন দেখো আমরা যদি এটা দেখি যে এটা ঠিক 2f দূরত্বেই কি হবে, মিলিত হবে। এদিকে যদি 2f হয় এদিকেও ঠিক 2f দূরত্বেই মিলিত হবে। এই জন্য এই ছবিটা একটু সাবধানে রাখতে হবে, ঠিক 2f দূরত্বেই হবে। ওখানে যেমন c দূরত্বে থাকলে ঠিক c দূরত্বেই হইতো, এখানে ঠিক সেরকম এদিকে 2f দূরত্বে থাকলে লেন্সের বিপরীত পাশে ঠিক 2f দূরত্বেই বিম্বটা তৈরি হবে, ঠিক আছে। এবং এটা তাহলে কেমন সাইজ হবে, ডিস্টেন্স যেহেতু সমান সমান এই জন্য এটা বাস্তব তো হবেই, দূরত্বটা সমান হবে, দ্বিগুণে ছিল দ্বিগুণেই হবে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে অবস্থিত হবে বিম্ব, বাস্তব হবে, উল্টা হবে। এবং এইখানে মাথায় রাখতে হবে এখানে বিম্বটা কি হবে, বস্তুর আকারের সমান হবে, ঠিক আছে, সমান। অর্থাৎ ওখানে যেমন সিতে থাকলে সমান হয়, এখানেও এটাকে বলছে সি না বলে, বক্রতার কেন্দ্র না বলে, বরং বলছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব 2f, ঠিক আছে। এরপর হচ্ছে যদি সেটি 2f এর বাইরে থাকে তাহলে এটা হচ্ছে তোমার f, এটা হচ্ছে কত 2f বা c, আর এটার বাইরে কিন্তু সসীম দূরত্বে, অসীম দূরত্বে না, তাহলে কোথায় তৈরি হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে একইভাবে যদি আমরা আঁকি তাহলে এখানে কি একটা সমান্তরাল আঁকতে হবে, সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়েই কি যাবে। আর আলো আর একটা বক্রতার কেন্দ্র, এখানে সবসময় এই দুইটাই নিব আমরা, বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোটা গেছে সেটা বক্রতার কেন্দ্র দিয়েই যাবে। তো এইখানে দেখা যাবে বিম্বটা তৈরি হবে কত, এটা যদি f হয় আর এটা তাহলে হবে কি 2f, ঠিক আছে, এটা f, এটা 2f। তো দেখা যাচ্ছে f এবং 2f এর মাঝখানে হয়েছে, ঠিক আছে। তো 2f এর বাইরে হইলে f এবং 2f এর মাঝখানে, ওখানে যেমন ছিল f 2f এর মাঝখানে হলে, মানে এগুলো রেসিপ্রোকাল আর কি, f 2f এর মাঝখানে হলে সেই বিম্বটা হবে কি 2f এর বাইরে, তাহলে গ্রেটার দেন 2f, ঠিক আছে। আর যদি এইখানে গ্রেটার দেন 2f হয় তাহলে সেইটা হবে কি f আর 2f এর মাঝখানে হবে, রেসিপ্রোকাল। ওকে, তাহলে এখানে আমি একে দেখাইলাম। তো এইভাবে কি হবে বিম্বটা তৈরি হবে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু এঁকে দেখাই, অনেক সময় এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়। এটা মনে করো একটা লেন্স, ঠিক আছে, তাহলে এখানে লেন্সগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, তো এটা মনে করো f, এটা 2f, একইভাবে এই দিকে হবে f, আর এইখানে হবে কত 2f। তো বস্তুটা যদি 2f এর চেয়ে বেশি ডিস্টেন্সটা থাকে, বস্তুটা যদি কি হয় 2f এর চেয়ে বেশি ডিস্টেন্স, অর্থাৎ এইখানে আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা কি করবো, প্রধান অক্ষের সমান্তরাল নিব রশ্মি, সেই সমান্তরাল আলোক রশ্মিটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, দেখো খেয়াল, রশ্মিটা প্রতিফলনের পর যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি আমরা আর একটা আলোক রশ্মি নেই, যেটি হচ্ছে তোমার কি আলোক কেন্দ্র দিয়ে, সেই যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে ওটা প্রতিফলনের পর কি হবে, ওই সোজাসুজি চলে যাবে, অর্থাৎ সেটি কি করবে না, কোনো ধরনের রাস্তা বাঁকবে না। কারণ আলোক কেন্দ্রের সংজ্ঞাটাই হচ্ছে কেমন, যে দিক দিয়ে আলো গেলে তার গতিপথের কোনো পরিবর্তন হয় না। তাহলে বিম্বটা তৈরি হবে কোথায়, এখানে, এই যে বিম্বটা এখানে তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এক্স যদি হয় তাহলে এক্স প্রাইমটা এখানে তৈরি হবে, আর এটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই বিম্বটা এখানে তৈরি হবে, ওয়াই প্রাইম, ঠিক আছে। তাহলে দেখো টু এফ এর বাইরে হলে এটা এফ এবং 2f এর মাঝখানে বিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে। তো ডিস্টেন্স যেহেতু কমে গেছে তাহলে এটা খর্বিত হবে, এবং আলো প্রকৃতপক্ষে মিলছে বাস্তব এবং উল্টা, ঠিক আছে। বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে, বাস্তব বিম্ব উল্টা আর অবাস্তব বিম্ব সোজা, ঠিক আছে। বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে। ওকে, আর একটা আছে তোমার আরেকটি, যদি অসীমে থাকে তাহলে সেটি খুব ছোট হবে। এরপর তাহলে মোটামুটি এগুলো যদি অসীমে থাকে তাহলে সেটা ফোকাসেই তৈরি হবে, ওটা এখানে দেখায় নেই, এটার প্রয়োজনও নেই। এখন আমরা দেখি লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা জিনিসটা কি, ঠিক আছে, পাওয়ার অফ লেন্স। তো লেন্সের সবচেয়ে প্রচলিত ব্যবহার আমরা দেখি চশমায়। তোমরা যদি বিভিন্ন মানুষের চশমার লেন্স পরীক্ষা করে দেখো তাহলে দেখবা কারো কারো চশমার লেন্স তৈরি হয় উত্তল লেন্স দিয়ে, কারো কারো চশমার লেন্স তৈরি হয় অবতল লেন্স দিয়ে। আমরা সেগুলোকে প্রায় পাওয়ার বা ক্ষমতা দ্বারা ব্যাখ্যা করি, বলি তোমরা নিশ্চয়ই শুনছো যে তোমার চশমার পাওয়ার কত, এর চশমার পাওয়ার -2.5 বা +1.2 এরকম।
1.2 হয় না, 0.55 করে ডিজাইন করা হয়, 0.5 থেকে শুরু হয় না, 0.25 থেকে শুরু হয়, মানে 0.2525 করা হিসাব করা হয়, 0.25, 0.5, 0.75, তারপরে 1.25, 1.5 এরকম, মানে 0.2525 করে। তোমরা নিশ্চয় নিশ্চয় বলেছো কিংবা বলতে শুনেছো অমুকের চশমার পাওয়ার অনেক বেশি। পাওয়ার কথাটা দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করি? এই ধারণাটি এসেছে লেন্স দিয়ে বড় এবং ছোট করে বস্তুকে দেখানোর ক্ষমতা। তো আমরা দেখেছি যে লেন্স কি করে, বস্তুকে কখনো ছোট করে দেখায়, কখনো বড় করে দেখায়। এই যে কতটুকু বড় করতেছে, কত গুণ ছোট করতেছে, এটাকেই ক্ষমতা বলে। দুটি উত্তল লেন্স দিয়ে যদি একটি জিনিসকে লেন্সের কাছাকাছি একই দূরত্বে রেখে দেখি এবং একটি লেন্সে জিনিসটি অন্য লেন্সটি থেকে বড় দেখায়, তাহলে যে লেন্সটিতে বড় দেখায় আমরা সেটাকেই বলবো যে তার লেন্সের ক্ষমতা বেশি। অর্থাৎ একই ডিস্টেন্সে থাকা বস্তুকে যে লেন্স দিয়ে যত বড় দেখাবে সেই লেন্সের ক্ষমতাটাকে আমরা বলবো বেশি। ঠিক আছে, আবার দূরে রাখা বস্তুকে দেখতেছি, দূরে রাখা বস্তুকে ছোট দেখায় আমরা, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, দূরে রাখা বস্তুকে কি, হ্যাঁ উত্তল লেন্সে দূরে রাখা বস্তুকে আবার কি দেখায়, ছোট দেখায়। তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে দূরে রাখা জিনিসকে যত ছোট দেখাবে সেই লেন্সের ক্ষমতাও তত বেশি। তো সবসময় যে বড় করার ক্ষমতা হইলেই, বড় করলেই যে লেন্সের ক্ষমতা বেশি হয় বিষয়টা তা না। ছোট যদি করে তাহলে যত বেশি ছোট করবে তার ক্ষমতা তত বেশি, যদি বড় করে তাহলে যত বেশি বড় করবে তার ক্ষমতা তত বেশি। তোমরা একটু চিন্তা করলেই দেখবে আসলে যে লেন্সের ফোকাস দূরত্ব যত কম সেই লেন্সে জিনিসটিকে তত বড় দেখাবে, অর্থাৎ কাছে রাখা জিনিসকে তত বেশি বড় দেখাবে। আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বের ভিতরে কোনো বস্তুকে রাখলে সেটির একটা অবাস্তব এবং বড় বিম্ব তৈরি হয়। ঠিক আছে, এই জন্য হিসাব করা আছে। আবার এটাকে যদি আমরা 2f এর বাইরের ডিস্টেন্সে রাখি তখন কিন্তু এটা কি এফ এর ভিতরে একটা ছোট বস্তু তৈরি করে। সেক্ষেত্রে আবার যত ছোট হবে তার ক্ষমতাটা কি হবে, তত বেশি হবে। তো কাজেই লেন্সের ক্ষমতা বা পাওয়ার হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ফোকাস দূরত্ব যত কম হবে তার ক্ষমতাটা তত বেশি হবে, অর্থাৎ সে একটা বস্তুকে তত বড় বা তত ছোট করতে পারবে। ঠিক আছে, এবং ছোট এবং বড় করবে বস্তুর অবস্থানের উপর নির্ভর করে। যদি ফোকাস দূরত্ব এফ মিটারে নেওয়া হয় তাহলে ক্ষমতা পি এর একক হচ্ছে ডায়াপ্টার। তাহলে ক্ষমতার একককে বলা হয় ডায়াপ্টার। তো এক ডায়াপ্টার মানে হচ্ছে 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের যে ক্ষমতা সেটিকেই বলা হচ্ছে এক ডায়াপ্টার। ঠিক আছে, তোমার পরিচিত কারো চশমার ক্ষমতা যদি 0.25 বা সাধারণ কথাবার্তায় ডায়াপ্টার শব্দটা আগে ব্যবহার করে না, তো আমরা সাধারণত বলি যে চশমার ক্ষমতা হচ্ছে কি -1.75 বা 0.75 এরকম। এখানে এককটা সাধারণত উল্লেখ করা হয় না, কিন্তু সেই এককটা হচ্ছে কি ডায়াপ্টার। ঠিক আছে, তো তাহলে তার চশমার লেন্সের ফোকাস দূরত্ব হবে কত, 1/p। অর্থাৎ আমরা দেখলাম যে ক্ষমতা সমান হচ্ছে কি 1/f, তাহলে ফোকাস দূরত্ব কত হবে 1/d। তাহলে কারো যদি ক্ষমতা 2.5 হয় তাহলে সেক্ষেত্রে তার লেন্সের ফোকাস দূরত্ব হবে কত, 1/2.5 সমান 4.4 মিটার বা 40 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা আমরা উত্তল লেন্স দিয়ে বোঝালাম, কিন্তু অবতল লেন্স দিয়ে এটা বোঝানো যাবে। ক্ষমতার ধারণাটি শুধু উত্তল লেন্সের জন্য, উত্তল লেন্সের বড় দেখানোর জন্য নয়, অবতল লেন্সে ছোট দেখায়। আমরা জানি উত্তল লেন্সে যেমন বড় দেখায় ছোটও দেখায়, অবতল লেন্সে সবসময় ছোটই দেখায়। তো অবতল লেন্সে ছোট দেখানোর সময়ও একই শব্দ ব্যবহার করা হয়। আবার উত্তল লেন্সে ছোট দেখানোর ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহার করা হয় না তা না, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যে অবতল লেন্সে বস্তুকে সমান দূরত্বে রাখার জন্য যত ছোট দেখা যাবে বুঝতে হবে তারপর তত বেশি বা ফোকাস দূরত্ব তত ছোট। ফোকাস দূরত্ব যত ছোট হবে বস্তুটাকে তত ছোট দেখাবে। উত্তল লেন্সের বেলায় ক্ষমতা ধনাত্মক বা পজিটিভ, অবতল লেন্সের বেলায় পাওয়ার ঋণাত্মক বা নেগেটিভ। অর্থাৎ ফোকাস দূরত্ব যদি পজিটিভ হয় তাহলে তার ক্ষমতাটাও পজিটিভ, ফোকাস দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে তার ক্ষমতাও নেগেটিভ। তার কারণ আমরা ডি সমান ক্ষমতা পি সমান জানি 1/f। ওখানে ভুলই আমি ডি লিখছিলাম, ডি হবে না, ডি তো ক্ষমতার এককের নাম। তো পি সমান যেহেতু 1/f, তাহলে পি এর মান শুধু এফ এর উপর নির্ভর করে। তাহলে পি নেগেটিভ হলে, এফ যদি নেগেটিভ হয় তাহলে পিও নেগেটিভ হবে, এফ পজিটিভ হলে পিও পজিটিভ হবে। তা আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে এফটা হচ্ছে কি পজিটিভ, আর অবতল লেন্সের ক্ষেত্রে এফটা হচ্ছে নেগেটিভ।
এই জন্য ক্ষমতার ক্ষেত্রেও তাই হয়, ঠিক আছে। অবতল লেন্সের জন্য এটা নেগেটিভ পাওয়ার হচ্ছে, তার কারণ অবতল লেন্সে তোমার অবতল লেন্সের ক্ষেত্রে এফ এর মান হচ্ছে কত, নেগেটিভ, তার কারণ এখানে আলোটা কি প্রকৃতপক্ষে এক পয়েন্টে মেলে না, তাই না। এদিকে বিপরীত দিকে বাড়ায় দিলে মনে হয় যে একটা পয়েন্টে এসে মিস, কারণ এখানে ফোকাসটা কি অবাস্তব ফোকাস, কল্পিত ফোকাস, ঠিক আছে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে আলো কি হয় প্রকৃতপক্ষে একটা পয়েন্টে গিয়ে মেলে, তাহলে এখানে ফোকাসটা হচ্ছে কি বাস্তব ফোকাস, এটা অবাস্তব ফোকাস। এই জন্য এর ক্ষমতাটাও বাস্তব, আর এর ক্ষমতাটা কি সরি পজিটিভ, আর এর ক্ষমতাটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তার মানে অবতল লেন্সের কি আছে নেগেটিভ। তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে তোমরা দেখবা যে বেশিরভাগেরই তোমরা দেখবা যে তোমাদের প্রেসক্রিপশনে লেখা আছে মাইনাস, এবার তোমাদের ক্ষমতা সবার আছে -0.25 থেকে শুরু হয়, যাদের প্রথম চোখের সমস্যা ধরা পড়ে -0.25 বা -0.5 থেকে শুরু হয়। তার মানে তোমাদের একজনের চোখের লেন্সের পাওয়ার যদি -1.5 ধরা হয়, তাহলে বুঝতে হবে তোমাদের যে লেন্সটা সেই লেন্সটা হচ্ছে অবতল লেন্স। 1 নম্বর মাইনাস আছে, তার মানে এটি একটি কি অবতল লেন্স, ঠিক আছে। আর 2 নম্বর এর ফোকাস দূরত্ব হবে কত 1/1.5, ঠিক আছে, এটা হচ্ছে তার এত মিটার, ভাগ করলে যা হবে তাই। আর 2 নম্বর হচ্ছে তার চোখের সমস্যাটা কি, তার চোখের সমস্যাটা হচ্ছে দূরের জিনিস দেখতে না পাওয়া, ঠিক আছে, দূরের জিনিস দেখতে পায় না, অর্থাৎ এটা বস্তুকে কি করে কাছে নিয়ে আসে, বস্তুকে কি করে কাছে নিয়ে আসে, মাইনাস। আর পজিটিভ যদি হয় তাহলে ঠিক এর বিপরীত, অবতল লেন্সটা হবে কত, এটা উত্তল লেন্স হবে, আর ফোকাস আর ক্ষমতাটা ঠিক এটাই হবে, ফোকাস দূরত্বটা এটাই হবে, আর দূরের জিনিস না বরং সে কাছের জিনিস দেখতে পায় না, ঠিক আছে। ওকে, তাহলে এই অধ্যায় এই বইয়ে একটা জিনিস নাই, তোমাদের চোখের যে ত্রুটিগুলোর সমাধান সেটি এই বইয়ে নাই, অন্য একটা বইয়ে আছে, কিন্তু এই বইয়ে এটা নেই। তো ওটা আমি পরে তোমাদের পড়াই দেবো। এখন আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে অনুশীলনীর যে এখানে যে তোমার অঙ্কগুলো বা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু আমরা দেখার চেষ্টা করব এখন, ঠিক আছে। তো এখানে বলছে যে ঘন মাধ্যমে আলোর বেগ কম, এরকম অবস্থায় কোনো কিছু কি আলো থেকে দ্রুত যেতে পারবে। তো আমরা জানি যে আলোর বেগটা হচ্ছে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং এটা অবশ্যই কি শূন্য মাধ্যমে, ঠিক আছে। তো আমরা জানি যে আলোর এই বেগ, এটা জেনারেলি আমরা জানি যে কোন একটা বস্তু আলোর বেগে ছুটতে পারে না। এখানে আপেক্ষিকতার থিওরি আছে, সেই থিওরি অ্যাপ্লাই করে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে একটা বস্তু যদি আলোর বেগে ছোটে তাহলে তার ভর হয়ে যাবে অসীম, তার লেন্থ হয়ে যাবে শূন্য, এরকম আরো অনেক এমন কিছু ঘটনা ঘটবে যেটা আসলে ঘটা সম্ভব না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা বস্তু কি হবে না আলোর বেগে যেতে পারবে না। কিন্তু ঘন মাধ্যমে তো বস্তু কি আলোর বেগ কি হয় এটার চেয়ে কম হয়, ঘন মাধ্যমে আলোর বেগ কি হয় এটার চেয়ে অনেক কম হয়। সেক্ষেত্রে একটা বস্তু কি তার ওই বেগে যাইতে পারে কিনা, সেক্ষেত্রেও যাইতে পারবে না। যে মাধ্যমে আলো যাইতে বাধা পাচ্ছে সেখানে অন্য বস্তু এর চেয়ে দ্রুত যাইতে পারবে, এটা আসলে কি পসিবল না। তো এরকম অবস্থায় অন্য কোনো বস্তু আসলে আলোর চেয়ে বেশি দ্রুত যেতে পারবে না। তার কারণ যেখানে আলোই বাধাগ্রস্ত হচ্ছে, তার মানে অন্য বস্তু তো কি আলোর আমরা বলতে পারি যে ভর নেই বললেই চলে, এখানে ভরবেগ বলে একটা কনসেপ্ট আছে, কিন্তু অন্য বস্তু তো কি বস্তু মানেই তার ভর আছে। তো একটা ভর বিশিষ্ট বস্তু একটা ভরহীন বস্তুর তুলনায় বেশি দূরে যাবে, বেশি জোরে যাবে, এটা হবে না, সে অত জোরে যেতে পারবে না। তো আলোর ক্ষেত্রে আমি বললাম যেটা ভরহীন, তো এখানে ভরের চেয়ে গুরুত্বপূর্ণ এটাকে আলোর ক্ষেত্রে যে আলোর কণাগুলো বা আলোর যে প্যাকেজ ফোটন বলা হয়, এই ফোটনগুলোর ভরবেগ বলে একটা ভিন্ন জিনিস থাকে, আলাদা করে ভর নির্ণয় করা যায় না, বাট ভরবেগ বলে তার একটা টার্মিনোলজি আছে। তো আসলে যে মাধ্যমেই হোক না কেন ওই মাধ্যমে আলোর যে বেগ তার চেয়ে বেশি বেগ কেউ অর্জন করতে পারবে না, সহজ কথায়। তো ভর দুপুরে রংধনু দেখা যায় না কেন? তো আমরা জানি যে রংধনু দেখার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। তাহলে রংধনু দেখার পিছনের কারণটা হচ্ছে কি আলোর একটা বিশেষ আলোকীয় ঘটনা, সেটাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হইতে হয়, ঠিক আছে। আপতন কোণের মান সংকট কোণের চেয়ে
বেশি হইতে হয়। তো পানির যে সংকট কোণ, সাধারণত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন রংধনু দেখা হয়, পানি রংধনু দেখতে পাওয়া যায় পানির মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে, অর্থাৎ পানি থেকে যখন আলো বায়ুর মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো পানির সংকট কোণটা কত, ঠিক আছে। তো পানির সংকট কোণ 30-40-এর কাছাকাছি। তো এখন যদি এখানে যদি একটা পানির কণা থাকে এবং দুপুরবেলা যদি আলো আসে, তাহলে সেই আলোটা কি হয়, মোটামুটি খারাপ হবে কি, পানির কণার মধ্যে 90 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়, আপতন কোণের মান মোটামুটি 0 ডিগ্রি, বা যদি একদম ভর দুপুর বলি তাহলে এখানে আপতন কোণের মান ডেফিনেটলি কি হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। তো আপতন কোণের মান 0 ডিগ্রি হলে তো সেটা কি হবে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। আপতন কোণের মান ডেফিনেটলি কি হইতে হবে, তোমার সংকট কোণের চেয়ে অবশ্যই বেশি হইতে হবে। সেক্ষেত্রে সূর্যের যদি খাড়া উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে খাড়া উপর থেকে যখন আলো পড়বে সেটি পানিতে প্রবেশ করে যে সোজা ঢুকবে ওই সোজাই কি হয়ে যাবে, বের হয়ে যাবে। অর্থাৎ পানির জন্য আপতন কোণও 0 ডিগ্রি, এবং পানি থেকে আলোটা যখন বাতাসে আসবে তখনও কি হবে, 0 ডিগ্রি হবে। তো এই জন্য যদি সূর্যটা কি হয়, বাঁকা থাকে সাধারণত, তখন কি হয়, আলোটা দেখো বেঁকে প্রবেশ করতেছে। এবারে আমরা দেখো, এবার কিন্তু সংকট কোণের মানটা কি তুলনামূলকভাবে বেড়ে গেল, সেই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি হইতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। বুঝতে পারছো বিষয়টা? তো এটাই কারণ যে ভর দুপুরে সাধারণত আপতন কোণের মান 0 ডিগ্রির কাছাকাছি হয়, 0 ডিগ্রির কাছাকাছি হয়, সেখানে পানির সংকট কোণ 30-40-এর মতো। তো এই জন্য ভর দুপুরে কখনো কি হয় না, রংধনু দেখা যায় না। সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো আপতিত হলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যাবে, আর এটা তখনই পসিবল হবে যখন সূর্য কি হবে, গোধূলির কাছাকাছি থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে পানির ফোঁটা লেন্সের মতো কাজ করতে পারে, এই লেন্সের ফোকাস দূরত্ব কত হতে পারে। তো এটা মূলত কি হবে, এই লেন্সের ফোকাস দূরত্ব কত হতে পারে, একটা পানির ফোঁটা তো খুবই ছোট্ট হয়, এর ফোকাস দূরত্বটাও কি হয়, অনেক ছোট হয়, তাই না। একটা পানির ফোঁটা কতটুকু হয়, একটা পানির ফোঁটা তোমরা দেখেছো, একটা পানির ফোঁটা খুবই ছোট হয়, সেক্ষেত্রে এর ফোকাস দূরত্ব কি হবে, খুবই সামান্য, কয়েক মিলিমিটার বা তার চেয়েও কি হবে, কম হবে, ঠিক আছে। তো পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.1 বলতে কি বোঝো। তো আমরা জানি পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক বলতে বোঝায় পানিতে যে শব্দের বেগ, আলোর বেগ পানিতে যা হবে কাছে তার চেয়ে কি হবে, অর্থাৎ আলোতে শব্দের বেগ যদি CW হয়, তাহলে কাচের শব্দের বেগ হবে CW ডিভাইডেড বাই 1.1, অর্থাৎ পানিতে আলোর যে বেগ কাছে হবে তার চেয়ে 1.1 গুণ কম, অথবা উল্টা হবে, কাছে আলোর বেগের চেয়ে পানিতে আলোর বেগ হবে 1.11 গুণ বেশি। অর্থাৎ আমরা বলতে পারি CG ইজ ইকুয়াল টু 1.1 CG ইজ ইকুয়াল টু CW, অর্থাৎ কাছে যে আলোর বেগ তার চেয়ে 1.1 গুণ বেশি হবে পানিতে আলোর বেগ, ঠিক আছে। ওকে, তো এখানে কিছু গাণিতিক প্রশ্ন দেওয়া আছে। এখানে কি বলছে যে আপতিত বিন্দুতে ভিন্ন ভিন্ন প্রতিসরণাঙ্কের এক ফোঁটা তরল রাখা হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ পরিবর্তন হয়ে যাবে। কি যে দেখাইছে এখানে, আচ্ছা আমরা এখানে 1 নম্বর দেখি, 9.32 চিত্র, অর্থাৎ ওই যে চিত্র, এটা হচ্ছে 9.32 চিত্র। 9.32 চিত্রে দেখানো আকারের একটা কাঁচের মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্রান্তি কোণ পাওয়া গেছে 65 ডিগ্রি। ঠিক যে বিন্দুতে আলোকরশ্মিটি আপতিত হয়েছে সেখানে এক বিন্দু তরল রাখার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে 75 ডিগ্রিতে। তরলের প্রতিসরণাঙ্ক কত, ঠিক আছে। তো আমরা আগে এই বস্তুটার প্রতিসরণাঙ্ক বের করে নেই, শুধু কাজ, এটা আছে বায়ু আর এটা আছে কাজ, ঠিক আছে। তো আমরা জানি যে সংকট কোণের যে সূত্র, আমরা জানি সাইন থিটা সি, যে কোনো মাধ্যমের সংকট কোণের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই বায়ুর সাপেক্ষে ওই মাধ্যমের
প্রতিসরণাঙ্ক, তাই কি না? আমরা জানি সংকট কোণ বায়ুর মাধ্যমে যখন যখন বায়ুর সাপেক্ষে যখন সংকট কোণ হিসাব করব, তখন আমরা জানি যে উপরে হচ্ছে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক অর্থাৎ বায়ুর প্রতিসরণাঙ্ক, মানে কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে সংকট কোণ, কোনো একটা মাধ্যমের সংকট কোণ মানে হচ্ছে উপরে হচ্ছে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, নিচে হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এইখানে যখন সংকট কোণ আমরা 65 পাইছি কাচের জন্য, তাহলে উপরে কি আছে? বায়ু আছে। তাহলে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? 1, আর নিচে হচ্ছে কি? কাচ, এটা হচ্ছে কাচ, ঠিক আছে? এই কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ জি, এবং এখানে আমরা সংকট কোণ পাইছি 65। তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি কি পাবো? মিউ জি বের করতে পারবো। মিউ জি সমান 1/sin কি 65°, ঠিক আছে? তাহলে এটা আমরা কি পাইলাম? কাচের প্রতিসরণাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা যদি এটা হচ্ছে কি এই প্রতিসরণাঙ্কটা কার? বায়ুর সাপেক্ষে, সরি এই সংকট কোণটা কার? বায়ুর সাপেক্ষে কাচের, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ এটা। এবার হচ্ছে কি এই তরলের সাপেক্ষে, এই তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ, তরলের সাপেক্ষে কাচের সংকট কোণটা কত হবে? এই সংকট কোণটা কার? দুটোই সংকট কোণ, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ, আর এটা হচ্ছে কি এই তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ। তাহলে উপরে হবে যার প্রতিসরণাঙ্ক কম, অর্থাৎ কত? মিউ বাই এন ওয়াটার, অর্থাৎ তরল লিকুইড, ওয়াটার পানি ধরি তাহলে এটা। আর নিচে কার প্রতিসরণাঙ্ক? গ্লাসের প্রতিসরণাঙ্ক। এটা হচ্ছে কি পানি, পানি না তরল বলছে তো আমি পানি বললাম, ঠিক আছে, কিন্তু তোমরা তরলই বলো বা লিকুইড দেই, এটাই বরং বেটার, তরল। তাহলে মিউ এল আর মিউ জি, তো এটা হচ্ছে কি তরল, ঠিক আছে? তাহলে এবার সংকট কোণের পরিমাণটা কত পাওয়া গেছে? এটা হবে কত? sin 75, ঠিক আছে, সমান মিউ এল অর্থাৎ তরলের প্রতিসরণাঙ্ক, আর নিচে হচ্ছে কি গ্লাসের প্রতিসরণাঙ্ক। গ্লাসের প্রতিসরণাঙ্ক আমরা কত পাইছি? 1/sin65 পেয়েছি। তাহলে এখান থেকে মিউ এল কত হবে? ওই তরলের প্রতিসরণাঙ্ক, এখান থেকে যে আমরা এটা গুণ হবে, ঠিক আছে? তাহলে sin 75/sin65, তাহলে তরলের প্রতিসরণাঙ্ক আমরা এখানে কি পেয়ে যাব। ওকে, তো এটাই হবে আমাদের কি তরলের প্রতিসরণাঙ্কর অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? আমরা কি করলাম? সংকট কোণ, উভয় ক্ষেত্রেই সংকট কোণের যে ইকুয়েশনটা আছে সেটি ব্যবহার করছি। এখানে আমাদের বায়ুর কি প্রতিসরণাঙ্ক জানা আর সংকট কোণ জানা, সেখান থেকে আমরা কাচের প্রতিসরণাঙ্ক বের করে ফেলেছি। এবার কাচের সাপেক্ষে তরলের, তরলের সাপেক্ষে কাচের সংকট কোণের দেওয়া আছে। এবার সংকট কোণের একই সূত্র ব্যবহার করছি। নিচে এখানে কি হবে? কাচের সংকট কোণ প্রতিসরণাঙ্ক, আর উপরে এবার কি হবে? ওখানে যেমন বায়ু ছিল উপরে, আর এখানে হবে কি তরল। তাহলে এখানে কি সংকট কোণটা জানা আর তরলের প্রতিসরণাঙ্ক আমরা এখানে বের করে ফেলেছি। এবার আমাদেরকে, সরি তরল না, গ্লাসের, গ্লাসের প্রতিসরণাঙ্ক এখানে আমরা বের করে ফেলেছি, সেইটা এখানে ইনপুট দিলে আমরা তরলের প্রতিসরণাঙ্ক পেয়ে যাবো। অর্থাৎ একই ইকুয়েশনে আগে নন ছিল সংকট কোণ এবং হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেখান থেকে আমরা ঘনটা বের করছি, আর পরে একই ইকুয়েশনে এবার সংকট কোণ জানা আছে এবং ঘন মাধ্যমটা জানা আছে, হালকাটা বের করব, ঠিক আছে? একই ইকুয়েশনে শুধু নন আননোনটার কি আছে? ডিফারেন্স আছে। ওকে, তো আমরা এটা বুঝে ফেললাম। এরপর হচ্ছে কাচের তৈরি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক একই আকৃতির একটি লেন্স হীরা দিয়ে তৈরি করলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি? ফোকাস দূরত্বের পরিবর্তন অবশ্যই হবে, তার কারণ আমরা জানি যে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক কি ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তোমার যে মাধ্যম যত ঘন হবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্কও কি হবে? তত বেশি হবে, ঠিক আছে? একটা লেন্স যদি কি হয় তোমাদের ঘন হয় এবং হালকা হয়, তাহলে এখানে কি হবে? আলোটা ধরি উত্তল লেন্সের কথাই আমরা ধরি, তাহলে যে মাধ্যম আমরা জানি যে মাধ্যম যত বেশি ঘন সেই মাধ্যমে আলো কি হয়? তত বেশি বেঁকে যায়। তাহলে এখানে যে এতটুকু বাঁকে, তাহলে এটা কি হবে? অনেক বেশি বেঁকে যাবে হীরাতে, তাই না? কারণ মাধ্যম যত ঘন হবে সেই মাধ্যমে আলো কি হবে? তত বেশি কি হবে? যদি সেটা ঘন মাধ্যম হয় তাহলে সেটি তত বেশি অবিলম্বের দিকে
বেঁকে যাবে। তো অবিলম্বের দিকে যত বেশি বেঁকে যাবে অবশ্যই কি হবে, ফোকাস দূরত্ব তত কম হবে ডেফিনেটলি। তাহলে প্রতিসরণাঙ্কের সাথে ফোকাস দূরত্বের একটা কি আছে, সম্পর্ক আছে। প্রতিসরণাঙ্ক যত বেশি হবে ফোকাস দূরত্ব তত কম হবে। আমরা তাহলে বলতে পারি মিউ, এটা সরলরৈখিক সমীকরণ, এখানে সমানুপাতিক সম্পর্ক ঠিক ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তন হয় কিনা জানি না, বাট আমি বোঝানোর জন্য এটা বলতেছি যে তোমার সরি উল্টাটা, ফোকাস দূরত্ব প্রপোর্শনাল 1/μ জি। অর্থাৎ ঠিক এটা প্রপোর্শনাল সম্পর্ক মানে কিনা, এটা হচ্ছে জরুরিটা হচ্ছে ওইটা এখানে বলা নাই, বাট আমি এটা এই জন্য লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক যত বেশি হবে, প্রতিসরণাঙ্ক যত বেশি হবে তার ফোকাস দূরত্ব কি হবে, তত কম হবে। প্রতিসরণাঙ্ক যত বেশি হবে তার ফোকাস দূরত্ব তত কম হবে, ঠিক আছে, ডেফিনেটলি তত কম হবে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবা, দর্পণের ক্ষেত্রে যেমন এফ এবং সি ছিল, লেন্সের ক্ষেত্রে কিন্তু আছে এফ এবং 2f। এই 2f দূরত্বটা কিন্তু আসলে লেন্সের বক্রতার কেন্দ্র রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। লেন্সের ক্ষেত্রে 2f এবং c কিন্তু এক জিনিস না। এটা লেন্স, এটা তোমার এই যে ওসি মানে তোমার বক্রতার কেন্দ্র হচ্ছে ফোকাস দূরত্বের অর্ধে, ফোকাস দূরত্বের দ্বিগুণ। এটা দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, বাট লেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, ঠিক আছে। কারণ তার কারণ এটা উপাদানের উপর নির্ভর করবে, ঠিক আছে। যাই হোক, এরপর দেখো এক্স ওয়াই বস্তুটির জন্য তার রশ্মিগুলো যতটুকু সম্ভব সঠিকভাবে একে প্রতিবিম্ব কোথায় হবে এটা দেখাও, ঠিক আছে। তো এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করি। তো এটা যদি ফোকাস হয় তাহলে বুঝতেই পারতেছি এটা কি আছে, ফোকাসের ভিতরে আছে। কারণ এখানে ফোকাস দূরত্বটা অনেক বেশি, এখানে সে তুলনায় কি ফোকাস বস্তুটা অনেক কাছে আছে। তার মানে বস্তুটা এখানে তোমার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত, লেস দেন ফোকাস, ঠিক আছে। তাই হিসাব করে আমরা বলতে পারবো যে সিম্বলেস যেন ফোকাস হলে এটা পিছনে তৈরি হবে, অবাস্তব বিম্ব তৈরি হবে। আচ্ছা আমরা আঁকার চেষ্টা করি। তো একটা নেই আমরা কি সমান্তরাল, তো এই সমান্তরাল আলোক রশ্মি কি হবে, প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। কি দিয়ে যাবে, ফোকাস দিয়ে, প্রতিসরণের পর সেটি ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। আরেকটি আলোক রশ্মি নেব আমরা, যেটি যাবে কোন দিক দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা কি হবে, বক্রতার কেন্দ্র দিয়েই সোজাসুজি চলে যাবে। এটা কি হবে না, তোমার বাঁকবে না। এখন এই দুইটা রশ্মি এই দিকে কখনোই মিলবে না, তাহলে এদেরকে আমাদের পিছনের দিকে বাড়ায় দিতে হবে। পিছনের দিকে বাড়ায় দিলে কি হবে, পিছনের দিকে কি হলো, তো পিছনের দিকে যদি আমরা এই দুইটাকে বাড়ায় দেই তাহলে কি হবে, এটা কোথায় মিলবে দেখো, এই পয়েন্টে মিলে যাবে। তার মানে বিম্বটা তৈরি হবে কোথায়, এখানে বিম্বটা এখানে তৈরি হলো। অর্থাৎ এটা হলো ওয়াই প্রাইম আর এটা হচ্ছে কি এক্স প্রাইম, ঠিক আছে। তাহলে এইভাবে বিম্ব তৈরি হচ্ছে, ওকে। আর এইখানে যদি আমরা আঁকি, এইখানে দেখো এই যে লেন্সটা, এই লেন্সটার ফোকাস দূরত্ব অনেক কম, এই লেন্সটার ফোকাস দূরত্ব অনেক কম। মোটামুটি বস্তু একই ডিস্টেন্সে আছে, শুধু লেন্সটা পরিবর্তন করা হয়েছে এখানে। এইখানে কাঁচের লেন্স, এইটা মনে করো হীরার লেন্স, একই লেন্স কিন্তু উপাদান আলাদা। এটা ঘন, এটা হয়তো বেশি ঘন, এই জন্য তার ফোকাস দূরত্বটা কি কম। তার মানে এখানে কিন্তু দেখো এই লেন্সটার ফোকাস দূরত্ব অনেক কম হওয়ার কারণে এখানে, তাহলে এইদিকে কি হবে, এইখানে মোটামুটি ফোকাস হবে। তার মানে বস্তুটা 2f দূরত্বে আছে যদি আমরা ধরে নেই, তাহলে বস্তুটা আছে কোথায়, 2f, মোটামুটি f2f এর মাঝখানেও ধরে নেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা আঁকি তাহলে এখানে যে বিম্বটা এই দিক দিয়ে গেছে সেটা প্রতিফলনের পর কি হবে, ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা বিন্দু, আরেকটা যাবে কোনটা, যেটা বক্রতার কেন্দ্র, সেটা প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এটাকে ঠিক আছে, তাহলে এটা মিললো কোথায়, এখানে মিলছে, ঠিক আছে, এইখানে মিলছে। তাহলে এটা কোথায় হলো, তো ফোকাসের বাইরে তৈরি হলো, ঠিক আছে। তাহলে এটা কি হলো, ফোকাসের অনেক বাইরে বিম্ব তৈরি হলো, ঠিক আছে।
ওকে, আচ্ছা, তাহলে এটা ফোকাসের বাইরে বিম্ব তৈরি হলো, যেহেতু টু এফ 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 এবং এফ টু এফ এর মাঝখানে আছে, এই জন্য এটা টু এফ এর কি বাইরে তৈরি হলো বিম্ব অনেক। ঠিক আছে, তো এইভাবেই এখানে বলছে যে, তারপর বলছে এক্স ওয়াই বস্তুটির জন্য তার রশ্মিগুলো যতটুকু সম্ভব সঠিকভাবে একে প্রতিবিম্বটি কোথায় হবে এটা দেখাইলাম আমরা। তারপর বলছে যে এক্স ওয়াই মানে দুইটাতেই সঠিক বিম্ব, তাহলে আমরা এই দুইটাকেই কি দেখিয়ে ফেলেছি। ঠিক আছে, এটা অবাস্তব বিম্ব লেন্সের সামনে হবে, আর এটা বাস্তব বিম্ব লেন্সের পেছনে হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার লেন্স। তো এখানে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আছে, এর নেক্সট ক্লাসে আমরা অনুশীলনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দেখাবো ইনশাল্লাহ।